পশ্চিম বাংলার গুন্ডা দরকার নেই। পশ্চিম বাংলায় কোন তো গুন্ডা দরকার আছে পশ্চিম বাংলায়? কেন একজন আন্দোলনকারী আনিস ভাই আমাদের পার্টি কর্মী যে পুলিশ গিয়ে বাড়িতে ধাক্কা দিয়ে মেরে দিয়েছে, বলুন তো? সিবিআই সিআইডি কিছু দরকার নেই আমাদের, সব এক মতন। আমার দরকার জুডিশিয়াল ইনকোয়ারি, টাইম বন্ড জুডিশিয়াল ইনকোয়ারি। সুপ্রিম কোর্ট করুক, হাইকোর্ট করুক। ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन पार्टी के कारकुनान ने आज स्टेटमेंट हाउस के सामने रियासती हुकूमत के खिलाफ नाराबाजी करते हुए और अनीस खान के कातिलों का फांसी का मुतालबा करते हुए प्रोटेस्ट किया। इस दौरान पुलिस ने दर्जनों मीम पार्टी के कारकुनान को गिरफ्तार किया। इस मौके पर मीम के कोलकाता के अहम लीडरान शरीक हुए, जिसमें इमरान सोलंकी, आबिर गफ्फार, तरन्नुम बहार व दीगर अहम कारकुनान मौजूद थे। तो एक बार एक ड्रामा दिखाने के लिए एक बार और लास्ट को ना कर दी, बेहुरमती कर रही है सरकार, पूरी तरह से फेल है। नाइंसाफी सरकार में जारी है, जुल्म जारी है, सबसे ज़्यादा माइनॉरिटी के ऊपर जुल्म जारी है। और ममता बहन सरकार माइनॉरिटी के खिलाफ में पूरी फेल है। वो सिर्फ आरएसएस और मोदी की आइडियोलॉजी पर चलने वाली सरकार है। हम ममता बहन सरकार का कंडेम करते हैं और हम उम्मीद करते हैं कि जनता उनको जवाब देगी इलेक्शन में। एसआईटी जिस अंदाज में जांच कर रही है सर, एसआईटी का तो कोई मतलब ही नहीं बनता सर। एसआईटी का ज्ञानवंत सिंह जो है उसके खिलाफ ममता बनर्जी रिजॉर्व केस में बोला था कि ये प्रेशर बना रहा है, उसके खिलाफ बोला और उसको आप बनाती है एसआईटी के चेयर, एसआईटी का हेड। तो मजाक कर रही है आप सरकार सिर्फ मजाक कर रही है। सरकार खेला कर रही है मुसलमानों के साथ। खेला हो बोला था ना, ये खेला हो रहा है मुसलमानों के साथ। हम संतुष्ट नहीं है, जुडिशियल इंक्वायरी होनी चाहिए, चाहे तो सुप्रीम कोर्ट करे या हाई कोर्ट करे, टाइम बॉन्ड जुडिशियल इंक्वायरी होनी चाहिए। अनीस खान का आपकी पार्टी का मेंबर था? बिल्कुल हमारी पार्टी का मेंबर था, हमारी वीडियोस भी है, आज तक में भी उसने दिखाया है, हर न्यूज़ चैनल में चल रहा है ये हमारी पार्टी सब। और सबसे बड़ी बात ये है कि सर अनीस खान हमारी पार्टी का था और सबसे पहले हम लोग ही गए वहाँ पर, हम तो पहले उन्हें घर कोई नहीं गया। दीदी बोली आदमी था। दीदी तो सर झूठ बोलने में आगे है। अगर दीदी का आदमी है और टीएमसी का आदमी अगर से टीएमसी राज में अगर हुकूमत में अगर सेफ नहीं है तो सर जनता कहाँ सेफ होगी? उसके फादर ने बोल देनी था कि ममता बनर्जी जो है वो झूठ बोल रही है, वो टीएमसी आदमी नहीं था। अनिश खान के फादर ने बोला। सब सीबीआई की मांग कर रहे हैं, आप तो क्या मांग कर रहे हैं? सर सीबीआई सीआईडी सेम है सर। हम लोग डिमांड करते हैं टाइम बॉन्ड জুডিশিয়াল ইনকোয়ারি हो। প্রতিবাদটা আনিসকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে পুলিশে উর্দি দিয়ে একটা লোক ওখানে ঢুকে ওর বাবাকে বন্দুক ঠেকিয়ে বাকিরা উনাকে টেনে হিজড়ে উপরে নিয়ে গিয়ে মেরে ওকে ছাদ থেকে ফেলে দেওয়া হলো, এটার কোনো রকমের আজ পর্যন্ত কোনো ইনসাফ পেলাম না। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, তদন্তের নামে মানুষকে গুমরা করার একটা চক্রান্ত চলছে, মানুষকে মিসলিড করার চক্রান্ত চলছে। এই ঘটনায় তো সিট গঠন করা হয়েছে, সিট হচ্ছে সিবিআই এবং সিআইডি দুটোকেই আমরা মানছি না। আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলছি, কেন তৃণমূল আর বিজেপি একটি আদালতে মামলা হয়েছে, কিন্তু আমাদের দাবি থাকলো কি এটা বিচার বিভাগীয় তদন্ত হোক। আপনারা গেছিলেন অবশ্য যেদিন আনিসের হত্যা হয়, প্রথম মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের টিম ওখানে গিয়ে পৌঁছায়। সকাল ভোর 8টার সময় আনিসকে শহীদ করা হয়। আমরা দুপুর 12টার সময় ওখানে পৌঁছালাম। যখন কেউ পৌঁছাতে পারেনি, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে আমরা ওখানে পৌঁছালাম। ওনার এফআইআর কপি ওনার ভাগ্নির থেকে আমরা নিয়েছি, যেটা আসাদ সাহেবকে পাঠানো হয়েছে। কেন সংসদের ভিতরে আর বাইরে মিম এটার আন্দোলন চালাবে। আপনারা সিআইডি এবং
সিবিআই এর তদন্তে ভরসা করছেন না কেন? অবশ্য ভরসা কেন আমরা সিবিআই অনেক তদন্ত দেখেছি, রিজওয়ানের কিছু হলো না, ওয়াকাফ কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত হলো, কিছু হলো না। সিবিআই তদন্ত করে ওরা কি করবে? তৃণমূল আর বিজেপির যোগ সাজস করবে, এসব চক্রান্ত। তৃণমূল বিজেপি একটাই টাকার দুটো পিঠ, দুটোর উপরেই আমাদের ভরসা নেই। আজকে তো আপনাদের বউবাজার থানায় যাওয়ার কথা ছিল মিছিল করতে পারলেন? মিছিল আমাদের বেরোবেই, মিছিল আমরা নিয়ে যাবই। আমরা আমাদের মিছিল, আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পথে থাকবই। আজকে হরতালের কারণে অনেক জায়গায় ট্রাফিকের কারণে অনেক লোক রাস্তায় আটকে আছে। আমরা সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য আজকে পথে নেমেছি। এই রাজনৈতিকভাবে আনিসের মামলা এখন এটা রাজনৈতিক লড়াই লড়বেই। পশ্চিমবঙ্গের কোনো গুন্ডা দরকার নেই। পশ্চিমবঙ্গে কোন তো গুন্ডা দরকার আছে পশ্চিমবঙ্গে? কেন একজন আন্দোলনকারী আনিস ভাই আমাদের পার্টি কর্মী যে পুলিশ গিয়ে বাড়িতে ধাক্কা দিয়ে মেরে দিয়েছে, বলুন তো আমার গুন্ডা দরকার? আমি বলছি না গুন্ডা কাউকে, আমি কাউকে গুন্ডা বলছি না, কিন্তু যে কাণ্ড করেছে, যদি আমি কিছু অপরাধ করি কি আমাকে পুলিশ ধরে দিয়ে আমার বাড়িতে তো নিজের জেলে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে তো? তাহলে কেন ইনসাফ হচ্ছে না? এসআইটি যা বলছে যে দিদি, আমাদের দিদি যাকে আমরা ভোট দিয়ে, দিদি তো মারাঠি ভোট নিবে রমজান মাসে মাথায় হচ্ছে, আপনাদেরও মনে হবে খেলা হয়েছে আমাদের সঙ্গে। দিদি বলছে মুসলমান ফুটবল আমি খেলবো, আনিস খান খেলছে। এখন একটা আনসারি বলছিল আমাদের আসানসোলে, ওনাকে পুলিশ কাস্টাডি মেরেছে। বলুন তো আমাদের যে আমরা রাজপথ, আমরা যে পথে নেমেছি আজকে পার্টি ব্যানার নিয়ে, কেন আমরা কেন আসবো? আমরা ভোট দেবো দিদিকে, দিদি কাজ করবো না? দিদি ওই দিদি তো যে রিজার্ভ আমাদের কেসে বলেছিল না সিবিআই দরকার। আমরা বলছি সিবিআই সিআইডি কিছু দরকার নেই আমাদের, সব এক মতন। আমার দরকার জুডিশিয়াল ইনকোয়ারি, টাইম বল জুডিশিয়াল ইনকোয়ারি, সুপ্রিম কোর্ট করুক, হাইকোর্ট করুক। আরেকটা কথা, আমার পুলিশ অবস্থার সব কানে বসে দাঁড়িয়ে আছেন, কথা বলি স্যার, এটা কথা মনে রাখবেন স্যার, আমরা কারো নিজে হাতে নিই না। হাবিবে মিল্লাত আনিস খান, বাংলা জিগার আনিস খান, হাবিবে মিল্লাত আনিস খান, বাংলা বীর আনিস খান, হাবিবে জিগার আনিস খান। আসসালাম 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 শহীদ আনিস খান, আসসালাম 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 শহীদ আনিস খান, হাবিবে মিল্লাত আনিস খান, আসসালাম 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 শহীদ আনিস খান, আসসালাম 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 शहीद अनीस खान। आज कलकत्ता की सरजमीन से ममता बनर्जी की आंख में आंख डालकर मजलिस इत्तेहादुल मुस्लिमीन बात करने आई है। दोस्तों, आज कलकत्ता की सरजमीन में खड़े होकर मजलिस इत्तेहादुल मुस्लिमीन हम बैरिस्टर असदुद्दीन ओवैसी के सैनिक ममता बनर्जी जी से बार बार चीख कर ये पुकार कर रहे हैं, आखिर अनीस खान की मृत्यु क्यों हुई? हाँ, तो फातिहा भी पढ़ना होगा। নেতৃত্ববৃন্দদের স্পেশালি সাবির ইস্তফা, ইমরান সোলাঙ্কি সাহেব এবং তার নেতৃত্বে সাউথ বেঙ্গল জোন কমিটির যারা আছে, নর্থ বেঙ্গল জোন কমিটির যারা আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটির যারা আছে, সকলকে ধন্যবাদ জানাবো এই কথা নিয়ে যে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে আজ কলকাতার রাজপথে নামিয়েছে আনিস খানের হত্যাকারীদের ন্যায্য বিচার চেয়ে। আমি এখান থেকে নবান্ন পর্যন্ত এই আওয়াজ পৌঁছাতে চাই যে এতদিন আপনি মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন, কিন্তু মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের রাজপথের আন্দোলনে আপনারা এখনো চোখ দেখেননি। এবার শুরু হয়েছে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের রাজপথের আন্দোলন। মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের রাজপথের আন্দোলন শুরু হয়েছে। টিএমসি গুন্ডাদের বলতে চাই, আপনি সকলকে মৃত্যুর ভয় দেখাতে পারেন, কিন্তু যারা মৃত্যুর ভয় না করে মাথায় কাফন বেঁধে রাখে তাদেরকে মৃত্যুর ভয় তোমরা দেখাতে পারবে না। আজ থেকে কলকাতার রাজপথ কাঁপবে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের আওয়াজে। আজ থেকে গর্জে উঠবে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের আওয়াজ। সমস্ত
সমস্ত নিপীড়িত মানুষের জন্য, সমস্ত বঞ্চিত মানুষের জন্য, সমস্ত শোষিত অত্যাচারিত মানুষের জন্য। বন্ধুগণ, আপনারা জানেন ভারতবর্ষের সংসদে